তুমি কি জানো, আল্লাহ কখনোই হঠাৎ করে কারো জীবনে টাকা পাঠান না। তিনি আগে সেই মানুষকে তৈরি করেন, পরিশুদ্ধ করেন, ধৈর্য শেখান, আর তারপর রিজিকের দরজা খুলে দেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, যখনই প্রস্তুতি শুরু হয় তখন বেশিরভাগ মানুষ ভাবে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন। অথচ আসলে আল্লাহ তখন তোমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। অনেক সময় তুমি দেখবে কাজ বন্ধ হয়ে গেছে, মানুষ দূরে চলে গেছে, মন একদম চুপচাপ, আর জীবনে একের পর এক বিপদ আসছে। তুমি ভাবছো সব শেষ, কিন্তু বাস্তবে তখনই শুরু হচ্ছে তোমার জীবনের নতুন অধ্যায়। কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের চোখে ধরা পড়ে না। তিনি যখন কাউকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তার ভেতরের অহংকার ভেঙে দেন, তার আত্মাকে বিনম্র করে দেন, তার মনকে শক্ত করে দেন। এরপর তিনি ধীরে ধীরে এমন পরিবর্তন আনেন যাতে মানুষ সেই রিজিক সামলাতে পারে, যাতে সেই টাকা তার জন্য বরকত হয়, ধ্বংস না হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন এক সত্য জানাতে যাচ্ছি যা জানলে তুমি তোমার জীবনে দুঃসময়কে আর অভিশাপ ভাববে না, বরং বুঝবে আল্লাহ তোমাকে নির্বাচিত করছেন। কারণ রিজিক আসার আগে আল্লাহ তার বান্দার জীবনে 7টি বিশেষ লক্ষণ পাঠান। এই লক্ষণগুলো এমন সূক্ষ্ম, এমন গভীর, যা অনেকেই তা বোঝে না। কিন্তু যদি তোমার হৃদয় সত্যিকারের অর্থে ইমানদার হয়, তাহলে তুমি বুঝবে এই লক্ষণগুলোর মানে। আল্লাহ তোমার জন্য দরজা খুলছে, আর আজকের ভিডিওর প্রতিটি মুহূর্ত আমি তোমাকে সেই লক্ষণগুলো দেখাবো, যেগুলো ঘটলে বুঝবে তোমার জীবনে টাকা, বরকত ও শান্তি আসছে। এই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করো না, কারণ এই ভিডিও শেষ হলে তুমি তোমার জীবনের অনেক কষ্টের মানে বুঝে যাবে। তুমি বুঝবে যে ব্যথা তোমায় কাঁদিয়েছে সেটাই ছিল তোমার রিজিকের সূচনা। তুমি বুঝবে আল্লাহ কখনো কষ্ট দিতে চায় না, বরং তোমাকে প্রস্তুত করতে চান এমন এক জীবনের জন্য যেখানে থাকবে বরকত, সম্মান ও মানসিক প্রশান্তি। প্রথম লক্ষণ, জীবনে হঠাৎ একের পর এক বাধা আসা শুরু হয়। যখন আল্লাহ কাউর রিজিক বাড়াতে চান তখন প্রথমেই তিনি তার পুরনো আরামদায়ক জায়গা থেকে সরিয়ে দেন। কারণ আরামে কেউই পরিবর্তন হয় না। তুমি যদি সবসময় একই জায়গায় একইভাবে বাঁচো তাহলে তুমি কখনোই বড় হতে পারবে না। তাই আল্লাহ অনেক সময় তোমার জীবনে একের পর এক সমস্যা দেন। চাকরি চলে যায়, ব্যবসা থেমে যায়, বন্ধু দূরে সরে যায়, এমনকি পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়। এই সময় মানুষ ভাবে আল্লাহ কেন আমাকে কষ্ট দিচ্ছে, অথচ আসলে আল্লাহ তোমার জীবনে পুরনো সিস্টেম ভেঙে দিচ্ছেন যাতে নতুন তৈরি হয়। এটা ঠিক যেমন বীজ মাটির নিচে পচে না গেলে চারা গজায় না, ঠিক তেমনি তোমার পুরনো জীবনটা না ভাঙলে নতুন রিজিকের পথ খুলবে না। তাই বাধা এলে ভয় পেও না, হয়তো আল্লাহ তোমার জন্য রিজিকের দরজা খুলছেন, তুমি শুধু এখন তা দেখতে পাচ্ছ না। দ্বিতীয় লক্ষণ, হঠাৎ মন একদম চুপচাপ হয়ে যাওয়া, একাকিত্ব লাগে। তুমি হয়তো লক্ষ্য করছো কোনো সময় এমন এক সময় আসে যখন কারোর সাথেই তোমার কথা বলতে ইচ্ছে করে না, প্রিয় মানুষটা দূরে চলে যায়, আর মনে হয় পুরো পৃথিবী ফাঁকা। তুমি ভাবো আমি একা হয়ে গেছি, কিন্তু আসলে এই একাকিত্বই আসলে আল্লাহর বিশেষ আহ্বান। যখন মানুষের মন খালি হয় তখনই সেখানে আল্লাহর আলো ঢোকে। যতক্ষণ তুমি মানুষের ভিড়ে, প্রশংসার আশায় দুনিয়া দৌড়ে ডুবে থাকো, ততক্ষণ তোমার ভেতরের আত্মা শুনতে পায় না আল্লাহর নির্দেশ। তাই আল্লাহ তোমাকে একটু নির্জনে নিয়ে যান। তিনি চান তুমি নিজের জীবনের দিকে তাকাও, নিজের ভুলগুলো দেখো, বোঝো তোমার রিজিক কোথা থেকে বন্ধ হচ্ছে। এই নীরবতার সময়টা হলো আত্মশুদ্ধির সময়। তখন মন ধীরে ধীরে পরিষ্কার হয়, অহংকার গলে যায়, এবং তুমি আল্লাহর কাছে কান্না করে বলতে পারো, আমি কিছুই না, তুমি ছাড়া আমার কিছুই নেই। যখন মন এই বিনম্র অবস্থায় পৌঁছায় তখন রিজিকের প্রকৃত দরজা খুলে যায়। কারণ রিজিক শুধু টাকাই নয়, রিজিক হলো সন্তুষ্টি, বরকত ও প্রশান্তি। তৃতীয় লক্ষণ, পুরনো সম্পর্ক ও বন্ধুত্ব ভেঙে যেতে শুরু হয়। এটা এমন এক লক্ষণ যা অনেকেই ভুল বোঝে। মানুষ ভাবে সবাই আমাকে ছেড়ে যাচ্ছে, আমার ভাগ্য খারাপ, কিন্তু আসলে আল্লাহর রহস্য এখানেই। যখন তিনি তোমার জীবনে নতুন রিজিকের পাঠাতে চান তখন তিনি তোমাকে এমন মানুষদের থেকে দূরে সরিয়ে দেন যারা তোমার রিজিকের পথে বাধা। অনেক সময় তুমি জানো না তোমার চারপাশের কিছু মানুষ তোমার বরকত বন্ধ করে রাখছে। তাদের নেতিবাচক চিন্তা, হিংসা, গীবত, এমনকি তাদের অবিশ্বাস তোমার জীবনে প্রভাব ফেলছে। আল্লাহ জানেন তুমি তা বুঝতে পারছো না, তাই তিনি নিজেই ব্যবস্থা নেন। একে একে তাদের দূরে সরিয়ে দেন, সম্পর্ক ভেঙে দেন, ভুল বুঝাবুঝি ঘটান, যাতে তুমি পরিষ্কার হতে পারো, নতুন মানুষের সংস্পর্শে আসতে পারো যারা তোমার বরকতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ঠিক যেমন একটি গাছ বড় হতে হলে শুকনো ডাল কেটে ফেলতে হয়, তেমনি তোমার রিজিকের গাছ বাড়াতে হলে কিছু পুরনো সম্পর্ক ছেড়ে দিতে হয়। প্রথমে কষ্ট হবে, কারণ তুমি ভাববে সব কিছু হারাচ্ছ, কিন্তু কিছুদিন পর বুঝবে আসলে আল্লাহ তোমার রক্ষা করেছিল। তুমি যতটা একা হবে ততটা আল্লাহর কাছে ঘনিষ্ঠ হবে, আর সেই ঘনিষ্ঠতা থেকেই আসবে নতুন পথ, নতুন সুযোগ,
নতুন রিজিক। তাই কেউ চলে গেলে কেঁদো না, কারণ হয়তো আল্লাহ জানেন ওই মানুষটি থাকলে তোমার জীবনে টাকা আসতো না, বরকত হারিয়ে যেত। এই বিচ্ছেদ আসলে তোমার জীবনে নতুন অধ্যায়ের সূচনা। চতুর্থ লক্ষণ, হঠাৎ কাজে ব্যর্থতা ও সুযোগ হারিয়ে যাওয়া। এটা এমন এক পর্যায় যখন মানুষ সবচেয়ে বেশি হতাশ হয়। তুমি হয়তো চেষ্টা করো, যেন কিছুই ঠিক মতন হচ্ছে না। কাজ শুরু করো কিন্তু মাঝপথে থেমে যায়। কোনো পরিকল্পনা করো কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যায়। এমনকি যেখান থেকে তোমার জীবনে টাকা আসার কথা ছিল সেখানের দরজা বন্ধ হয়ে যায়। তুমি ভাবো, আল্লাহ কেন আমার পরিশ্রমের ফল দিচ্ছেন না? কিন্তু এই ব্যর্থতা আসলে আল্লাহর এক বিশেষ প্রস্তুতি। তিনি জানেন তোমার হাতের পরিকল্পনা এখনও তোমার সামর্থ্যের সঙ্গে মানানসই নয়। তুমি এখনও সঠিক জায়গায় পৌঁছাওনি। তিনি তোমাকে শেখাতে চান তোমার রিজিক তোমার পরিকল্পনার ফল নয়, বরং তার নির্ধারিত সময়ের ফল। তাই তিনি তোমার হাত থেকে কিছু সুযোগ বন্ধ করে দেন, যাতে তুমি ভুল দিকের পথে না দৌড়াও। অনেক সময় মানুষ যে পথে ছুটে সেটি যদি খুলে যেত তবে তার বরকতহীন হতো। তাই আল্লাহ তোমার কাজ থামিয়ে দেন, যাতে তুমি নতুন চিন্তা করো, নিজের মনকে পূর্ণ গঠন করো এবং এমন একদিকে হাঁটো যেখানে সত্যিকারের সাফল্য আছে। এই ব্যর্থতার সময় যদি তুমি হাল ছেড়ে না দাও, যদি বলো আমি চেষ্টা চালিয়ে যাব, কারণ আমার বিশ্বাস আল্লাহর পরিকল্পনায়, এই ব্যর্থতা আসলে তোমার জন্য বরকতের দরজা তৈরি করছে। অনেক সময় আল্লাহ তোমাকে ছোট ছোট সুযোগ থেকে বঞ্চিত করেন, যাতে তুমি বড় সুযোগের যোগ্য হও। যেমন কোনো গরিব ছাত্র যখন একটি চাকরির জন্য ব্যর্থ হয়, তখন সে ভাবে সব শেষ। কিন্তু কয়েক বছর পর সে একই ছাত্র হয়তো ব্যবসা সফল হয়ে হাজার মানুষের চাকরি দিচ্ছে। তাই যখন তোমার জীবনে কাজের ব্যর্থ আসে, তখন এটা আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা যে তুমি এখনও তৈরি হচ্ছ, অপেক্ষা করো, বড় কিছু আসছে। ব্যর্থতা আসলে বরকতের আগমনের সূচনা। পঞ্চম লক্ষ্য, হঠাৎ অতীতের ভুলগুলো চোখে ভেসে ওঠে ও তওবা করার আগ্রহ বাড়া। যখন আল্লাহ তোমার রিজিক দিতে চান, তখন তিনি তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে শুরু করেন। কারণ রিজিক শুধু হাতে আসে না, হৃদয়ে আসে। যদি হৃদয় নোংরা থাকে, অহংকার, হিংসা, গর্ব, কৃতজ্ঞতা, তাহলে টাকা এলেও শান্তি থাকে না। তাই আল্লাহ এমনভাবে কাজ করেন যে তোমার অতীতের ভুলগুলো হঠাৎ করে তোমার সামনে চলে আসে। তুমি হয়তো ঘুম থেকে উঠে ভাবো, আমি ওই মানুষটার সাথে অন্যায় করেছিলাম, আমি ওই সময় মিথ্যা বলেছিলাম, আমি আমার বাবা মায়ের কথা শুনিনি, আমি নামাজে অবহেলা করেছিলাম। এই অনুভূতি কোনো কাকতালীয় নয়, কারণ তিনি চান তুমি তওবা করো, নিজের ভেতর থেকে পাপ মুছে ফেলো, যাতে নতুন বরকত তোমার জীবনে নামতে পারে। কারণ পাপ হলো এমন এক বাধা যা রিজিককে আটকে রাখে। যখন মানুষ তওবা করে, তখন আল্লাহ বলেন, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের আকাশ থেকে বৃষ্টি পাঠাবো, সম্পদ বাড়িয়ে দেব, সন্তান দেব এবং তোমাদের জীবনকে সুখময় করব। তাই যদি দেখো হঠাৎ তোমার মনে তওবা করার ইচ্ছা জাগছে, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে পরিষ্কার করে দিচ্ছেন, তোমার রিজিকের জন্য প্রস্তুত করছেন। অনেক সময় মানুষ ভাবে তওবা মানে পাপমোচন, কিন্তু না, তওবা হলো বরকতের সূচনা। যখন তুমি আন্তরিকভাবে ক্ষমা চাও, তখন তোমার মন হালকা হয়, চিন্তা দূর হয়, আর সেই মানসিক সচ্ছলতা থেকেই আসে নতুন ধারণা, নতুন চিন্তা, নতুন দিক নির্দেশনা, যেগুলো শেষ মাসে তোমার রিজিকের পথে নিয়ে যায়। তাই যখন তোমার হৃদয়ের অতীতের কথা মনে করিয়ে দেয়, তখন দেরি করো না, কাঁদো, তওবা করো, কারণ হয়তো আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছেন তুমি এখন পরিশুদ্ধ হচ্ছ, টাকা আসতে চলছে। ষষ্ঠ লক্ষণ, হঠাৎ মন আল্লাহর দিকে টান অনুভব করে, ইবাদতে আগ্রহ বেড়ে যায়। যখন আল্লাহ তোমার জীবনে রিজিক বাড়ানোর সিদ্ধান্ত নেন, তখন তিনি প্রথমে তোমার মনকে তার নিজের দিকে টানেন। কারণ আল্লাহর কাছ থেকে দূরে থাকলে কেউ কখনোই বরকত পায় না। তাই তুমি দেখবে হঠাৎ করে নামাজ পড়তে ইচ্ছা করছে, কোরআন খুলে পড়তে মন চায়, কোনো দর্শনের চোখে পানি চলে আসে, তুমি নিজে অবাক হবে, এমন আমি তো আগে ছিলাম না, এখন কেন এমন হচ্ছে? কারণ এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সংকেত। তিনি তোমাকে জানাচ্ছেন তোমার রিজিকের দরজা খুলছে, কিন্তু তুমি আগে আমার দিকে ফিরে এসো। কারণ যদি টাকা আসে অথচ মন আল্লাহর থেকে দূরে থাকে, তাহলে সেই টাকা শান্তি দেয় না। তাই আল্লাহ আগে তোমার মন ঠিক করেন, যাতে তুমি টাকা পেয়েও ভুল পথে না যাও। এই সময় যেসব মানুষ আল্লাহর আগে সাড়া দেয়, তাদের রিজিক শুধু বাড়ে না, বরকতও বাড়ে। তাদের আয় সামান্য হলেও সন্তুষ্টি বেশি থাকে, অল্প টাকায় কাজও হয়ে যায়, সমস্যার মাঝে শান্তি থাকে। কারণ আল্লাহ বলেন, যে আমাকে স্মরণ করবে আমি তার জীবনে প্রশান্তি দেব। তাই যদি দেখো হঠাৎ নামাজে মন বসছে, দোয়া করতে ভালো লাগছে, গুনাহ থেকে দূরে থাকতে ইচ্ছে করছে, তাহলে বুঝে নাও তোমার জন্য রিজিকের দরজা প্রস্তুত। তুমি এখন সেই পথে হাঁটছ যেখান থেকে আল্লাহর দুনিয়া রিজিকের সঙ্গে আখিরাতের শান্তি দেবেন। মনে রেখো, টাকা তখনই বরকত হয় যখন তা আল্লাহর পথে ব্যবহৃত হয়। তাই মন যখন আল্লাহর দিকে টান অনুভব করে, সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা বরকতের সূচনা। সপ্তম লক্ষণ,
জীবনে হঠাৎ অজানা প্রশান্তি ও কৃতজ্ঞতার অনুভূতি আসা। যখন আল্লাহ তোমার জীবনে রিজিক পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেন, তখন শেষ পর্যায়ে তিনি তোমার মনে এমন এক প্রশান্তি দেন যা আগে কখনো অনুভব করেনি। আশ্চর্যভাবে তুমি দেখবে জীবনে অনেক ঝামেলা থাকা সত্ত্বেও তোমার মনে শান্তি কাজ করছে। তুমি আর আগের মতন উদ্বিগ্ন হচ্ছ না, ছোটোখাটো সমস্যা নিয়ে চিন্তিত হচ্ছ না। এমনকি তুমি যা হারিয়েছ সেটার জন্য কৃতজ্ঞতা অনুভব করছো। তুমি ভাবছো যা হয়েছে তাতে নিশ্চয়ই আল্লাহর কোনো হিকমত ছিল। এই অবস্থা আসলে রিজিকের সবচেয়ে বড় সংকেত। তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি তোমাদের আরও বেশি দেব। হঠাৎ যখন তোমার মনে কৃতজ্ঞতা অনুভব জাগে, তখন বরকতের দরজা খুলতে শুরু করে। এই কৃতজ্ঞতা আসে তখনই যখন তুমি বুঝে ফেলবে আল্লাহর পরিকল্পনা তোমার পরিকল্পনার চেয়ে অনেক বড়। তুমি যখন উপলব্ধি করতে পারবে জীবনে প্রত্যেকটি ঘটনার পেছনে কোনো না কোনো উপকার ছিল। হয়তো কোনো কাজ বন্ধ হয়েছে বলে তুমি নতুন সুযোগ পেয়েছো, কোনো সম্পর্ক ভেঙে গেছে বলে তুমি আত্মসম্মান ফিরে পেয়েছো, বা কোনো দুঃখের মাধ্যমে তুমি প্রার্থনার শক্তি বুঝেছো। এই অবস্থা যখন তোমার মন জমে যায়, তখন তুমি অভিযোগ করো না, বরং প্রতিটি সকালেই বলো আলহামদুলিল্লাহ, আজও বেঁচে আছে, আজও কিছু করার সুযোগ আছে। তখনই আল্লাহ তোমার জীবনে এমন এক রিজিক পাঠান যা শুধু টাকা নয়, এটি হয়তো প্রশান্তি, সুখ, ভালোবাসা এবং আস্থা। অনেক সময় এই অবস্থায় তুমি দেখবে তোমার চারপাশের মানুষ হঠাৎ তোমাকে সাহায্য করতে শুরু করছে, অজানা জায়গা থেকে সুযোগ আসছে, এমন কিছু ঘটছে যা তুমি কল্পনাও করনি। এই সব কিছুই আল্লাহর রহমতের ফল। তাই যখন তোমার মনে এই কৃতজ্ঞতা আর প্রশান্তি অনুভব আসে, তখন বুঝে নাও তোমার পরীক্ষার সময় শেষের পথে। এখন আসছে পুরস্কার। এটা সেই মুহূর্ত যখন তুমি শান্ত থেকে সফল হচ্ছ, যখন তোমার হৃদয় বলছে এখন আল্লাহ আমার পাশে আছেন। বন্ধুরা, মনে রেখো, আল্লাহ যখন কোনো বান্দাকে রিজিক দিতে চান, তখন তিনি হঠাৎ করে তার হাতে টাকা তুলে দেন না। তিনি আগে বান্দার হৃদয় গড়ে তোলেন, চিন্তাকে পরিশুদ্ধ করেন এবং আত্মাকে প্রস্তুত করেন। কারণ টাকা একটি পরীক্ষা। যদি মানুষ তা সঠিকভাবে ব্যবহার না করে, তাহলে সে টাকা বরকতহীন হয়ে যায়, সুখ না এনে বরং কষ্ট নিয়ে আসে। তাই আল্লাহ আগে বান্দাকে শেখান ধৈর্য, শেখান কৃতজ্ঞতা, শেখান আত্মনিয়ন্ত্রণ। এই 7টি লক্ষণ আসলেই সে প্রস্তুতির ধাপ। কখনো বাধা দিয়ে, কখনো একাকিত্ব দিয়ে, কখনো ব্যর্থতা দিয়ে, কখনো পুরনো সম্পর্ক ভেঙে, কখনো অতীতের ভুল মনে করিয়ে দিয়ে, কখনো মনকে তার দিকে টেনে, আর শেষে প্রশান্তি দিয়ে। আল্লাহ আসলে তোমার রিজিকের দরজা খুলে দেন। তাই আজ যদি তোমার জীবনের সমস্যা, একাকিত্ব বা অজানা দুঃখ চলে আসে, তাহলে ভয় পেও না। এটা হয়তো তোমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। আল্লাহর রহমত সবসময় দেরিতে আসে, কিন্তু কখনোই বন্ধ থাকে না। তুমি শুধু ধৈর্য ধরো, নামাজে থাকো, তাওবা করো, কৃতজ্ঞতায় থাকো। তুমি হয়তো এখনও বুঝছো না, কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই কঠিন সময় ছিল আমার জীবনের সবচেয়ে বরকতময় সময়। কারণ তখন তুমি তৈরি হচ্ছিলে তোমার রিজিক গ্রহণ করার জন্য। আর যেদিন আল্লাহ তোমার সেই দরজা খুলে দেবেন, সেদিন তুমি বুঝবে সব কষ্ট, সব অপেক্ষা, সব কান্না আসলে মূল্যবান ছিল। আল্লাহর পরিকল্পনা সবসময় পরিপূর্ণ। আর যে মানুষ বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করে, তার জীবনে বরকত আসবেই। তাই যদি এই 7টি লক্ষণ তোমার জীবনে দেখা দেয়, তাহলে ধৈর্য ধরো এবং বলো আলহামদুলিল্লাহ, আমার রিজিকের সময় ঘনিয়ে এসেছে।